পাসপোর্ট দিব, কারে কি দিয়ে দিব। এর মধ্যে উনি অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছেন এখানে। আপনাকে তো প্রুভ করতে হবে না, আপনি যে কথাগুলো বলছেন যে he has been called for rectifying the machine, so that means you have to prove that you have raised a complaint against the defective machine. তার বিনিময়ে তাহলে আপনি তো বলছেন কাজ করা অবস্থাতেই মাঝে মাঝে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস আমরা ফেস করি। যাই হোক, আমি আপনাকে বললাম আপনি রেডি, আপনার কাছে যদি শুধু না ফুল অ্যাড্রেস থাকে আপনি বলুন। Better help us, cooperate us, using less trouble. Yeah. Don't try to save anybody. The person who has done the guilt, they will save you. Everything should be revealed. What is the fact? Fact should be revealed. আপনি যেটা বিশ্লেষণ করুন, আমাদের সাথে শেয়ার করুন। আমি যা বললাম 12:35. অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অ্যাপেল ডায়াগনস্টিক সেন্টার একটা র্যান্ডম ভিজিট ছিল। বাকি অন্যান্য সোনোগ্রাফি সেন্টারের পাশাপাশি এটাও একটা ডায়াগনস্টিক সেন্টারে ভিজিট ছিল আমাদের। র্যান্ডম ভিজিট করার পর এখানে এসে আমরা যতটুকু দেখতে পারলাম, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অ্যাপেল ডায়াগনস্টিক সেন্টার একটা র্যান্ডম ভিজিট ছিল। বাকি অন্যান্য সোনোগ্রাফি সেন্টারের পাশাপাশি এটাও একটা ডায়াগনস্টিক সেন্টারে ভিজিট ছিল আমাদের। র্যান্ডম ভিজিট করার পর এখানে এসে আমরা যতটুকু দেখতে পারলাম যে ডক্টর সমীর নাগ বলে একজন সোনোগ্রাফি করছেন, এবং যিনি কোনোভাবেই অথরাইজড পারসন না, বিকজ হি ইজ আই থিঙ্ক PhD অফ সাম ফিজিওলজি, সো সাম রিটায়ার্ড পারসন হি ইজ, তো হি ইজ নট এট অল অথরাইজড টু ডু সোনোগ্রাফি। তো এখানে ডক্টর অশোক মজুমদার, উনি একজন সিনিয়র DGO গাইনোকোলজিতে, ডিপ্লোমা কোর্স আছে ওনার। উনি এটার ওনার কনসেন্ট দিয়েই এটার রেজিস্ট্রেশন ওনারা পেয়েছেন, কিন্তু দেখা গেছে যে সোনোগ্রাফি যিনি করছেন উনি একদমই ডক্টর অশোক মজুমদার নয়, উনি একদম আলাদাই একজন লোক, উনি ডক্টর সমীর নাগ। তো সেই কারণেই আমরা যখন ওনাকে দেখেছি, হি জাস্ট উনি পালিয়ে গেছেন। আই কুড নট ক্যাচ হিম, উনি পালিয়ে গেছেন আমার চোখের সামনে দিয়ে। তো আমি ওনার পালানোর ফটো আমি রাখতে পেরেছি। তো ইট ওয়াজ দ্যাট। তো এখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা আমাদের রিপোর্ট জমা দেব, এবং ডিএমএন কালেক্টর যেটা মনে করেন উনি ওইভাবে অ্যাকশন নেবেন আর কি। আমাদের সাথে ছিলেন আমাদের ওমেন্স কমিশনের ল প্রেসিডেন্ট, ল অফিসার, আমাদের সাথে ছিলেন আমাদের PCPNDTর অফিসার ইনচার্জ ডিএমএন কালেক্টর অফিস, আমাদের সাথে ছিলেন গাইনোকোলজিস্ট, সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর আশিস রক্ষিত, ডক্টর পরেশ ভৌমিক, রেডিওলজিস্ট। তো আমরা সবাই রেখেছি, এবং আমাদের সবার পুরো টিম ছিল এখানে। তো সবার চোখের সামনেই ঘটনা হয়েছে, অ্যান্ড হি ইজ অ্যাডমিটেড, এবং এখানকার প্রোপ্রিয়েটর অ্যাডমিট করেছেন যে উনি আসেন মাঝে মধ্যে, সে সোনোগ্রাফি এরকম হয় এখানে। ইট ওয়াজ দ্য থিং। আপনার নামটা ডেজিগনেশন? আমি ডক্টর সঙ্গীতা চক্রবর্তী, ডিস্ট্রিক্ট হেলথ অফিসার ওয়েস্ট। এই অভিযোগটা হয়েছে, আমি এই ব্যাপারে কিছু বলবো না, মানে অথরিটি অ্যান্ড লয়ার উইল স্পিক টু ইট, কারণ আমি এই ব্যাপারে বলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লোক না। যিনি আপনার সোনোগ্রাফি রুমে ছিলেন উনি কে? ওরা তো বললেন, তো উনি যা বলার বলে দিয়েছেন, ডক্টর সমীর নাগের কথা বললেন তো। উনি ছিলেন তো? উনি ছিলেন তো, ওরা তো দেখেছে। আপনি তো জানেন উনি ছিল? না, আমি তো জানি। আমি অ্যাকচুয়ালি আমার মেশিনে ফটো নিতে কিছু অসুবিধা হচ্ছিল বলে উনি এসে দেখছিলেন। ইট ইজ নট ট্রু দ্যাট হি কামস রেগুলারলি। উনি কি ইঞ্জিনিয়ার? না, উনি ইঞ্জিনিয়ার না, উনি ফিজিওলজির রিটায়ার্ড প্রফেসর। তো বাট কিন্তু ওই মেশিন সম্বন্ধে ওনার একটা এক্সপার্টাইজেশন আছে অনেক আগে থেকে। যদি আপনার মেশিন ফল্ট থাকে তাহলে আজকে তো আপনার এখানে বুকিং থাকার কথা না, যদি মেশিনে ফল্ট থাকে। মেশিনের সেই ফল্ট না, এই মেশিনের ফল্ট বলতে ধরুন ইলেকট্রিসিটি লাগালাম, মেশিন চলছে না, ইট ইজ নট দ্যাট। কিছু ইন্টারনাল টেকনিক্যাল ফল্ট থাকে, ফটোগুলি ঠিক ডাইমেনশনে আসে না বা ঠিকভাবে ধরা যায় না,
কেচিং পয়েন্টে কিছু প্রবলেম থাকে মাঝে মাঝে, কিন্তু এগুলি রেগুলার না। সেইগুলি সেই দিকটা দেখলে তো আপনি গ্রাহকদের সাথে প্রতারণা করছেন বলে মনে হয় না? না, 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 আপনার মেশিনে ফল্ট, ছবি ঠিকভাবে আসে না, আপনি না 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 ছবি টবি আর কি বলছে, প্রতারণার তো প্রশ্নই ওঠে না। প্রতারণা করবো কেন? আপনি বলছেন যে ছবি ভালো আসে না। ছবি ভালো আসে না, না ভালো ওইরকম না। এগুলি অনসোনোগ্রাফি মেশিন সম্বন্ধে যদি আমি আপনার সঙ্গে কী কথা বলবো, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আপনারা যা বলার বলুন, উনি বলে দিয়েছেন। আপনার নামটা? আমি ডক্টর অশোক মজুমদার। ডক্টর মজুমদার এখানে আছে। আচ্ছা, আমরা পিপিসি পিএনডিটির অ্যাক্টের অনুযায়ী আমরা একটা টিম কম্প্রাইজিং অফ মেডিকেল অফিসার, ডিস্ট্রিক্ট সিএমও রিপ্রেজেন্টেটিভও আছে আমাদের এখানে, ওমেন্স কমিশনের রিপ্রেজেন্টেটিভও আছে আমাদের এখানে। আমরা বিভিন্ন ইউএসজি ক্লিনিক যেগুলো আছে আগরতলাতে, সেগুলো আমরা নতুন রেজিস্ট্রেশন বা রিনিউয়াল রেজিস্ট্রেশনের জন্য আমরা বেরোই। এটা মান্থলি বা ফর্টনাইটলি আমরা বেরোই অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আজকে আমরা এখানে একটা খবর পাওয়ার পরে আমরা উই কেম হিয়ার উইথ অ্যাপল ডায়াগনস্টিক। আমরা এসেছি র্যান্ডম এটা চেক করার জন্য। চেক করতে এখানে আমরা যেটা প্রথম আমরা গেলাম সোনোগ্রাফি রুমে গিয়ে দেখলাম ওয়ান ডক্টর সুনীল নাগ, রিটায়ার্ড অ্যাসোসিয়েট প্রফেসর এমবিবি কলেজের মধ্যে ফিজিওলজি ডিপার্টমেন্টের। হি ওয়াজ কন্ট্যাক্টে, আমি নিজে চোখে দেখেছি, ওনার আমাদের মেডিকেল অফিসার আছে ডক্টর সঙ্গীতা চক্রবর্তী, উনিও দেখেছে। হি ওয়াজ কন্ডাক্টিং সোনোগ্রাফি, একজন পেশেন্টের উপরে সোনোগ্রাফি করছিল, নিজে চোখে দেখা। তো হি ইজ নট অ্যাজ পার পিসিপিএনডিটি অ্যাক্ট, হি ইজ নট অথরাইজড। তো এখন যা আইনে যা আছে পিসিপিএনডিটি অ্যাক্টে উইল গো ফর এফআইআর, সাবসিকুয়েন্টলি যা হওয়ার তাই হবে। And the proprietor of this sonography center, they will be in trouble because they have given the consent to conduct these kinds of things. It is not a what to say random incident that suddenly only for this day he has come. উনি আগেও ছিল, আমরা কথা বলে বুঝতে পেরেছি উনি আগেও আসতো, রেগুলারলি আসতো। তো যাই হবার এখন হবে, পিসিপিএনডিটি অ্যাক্টে আমরা যা নিয়ম করার সেই নিয়ম অনুযায়ী we will proceed, we will take action, strict action against this, and we will propose to the DM and collector to take strict action against the Apple Diagnostic Center. There is no compromise in this. স্যার কি নাম ছিল যে? আর একটা ইন্টারেস্টিং থিং, when we entered he suddenly ran away. আর সবচেয়ে মজা লেগেছে, ইঁদুর যেমন বেরিয়ে যায়, উনি বেরিয়ে গেল, মানে দৌড়ে বেরিয়ে গেছে, we could not catch him. That means he is at fault. He knows, উনি জানে যে উনি কোনো একটা দোষ করছে বা আইন মানে ভাঙছে, সে কারণে উনি পালিয়ে গেছে। তো যাই হোক, যেটা বললাম সেটা ইট উইল হ্যাপেন অ্যাজ পার ল। স্যার, মেশিনে কি কোনো রকম গোলযোগ পাওয়া গেছে? না, মেশিনের ব্যাপারে আমরা আসিনি, আমরা ওই র্যান্ডম চেক করার জন্য সোনোগ্রাফি যেগুলো ইউএসজি সেন্টার আছে আগরতলাতে, আমরা বেরিয়েছি আমরা ইয়ে করার জন্য, রেজিস্ট্রেশনের ব্যাপারে, নিউ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন এগুলো মানে দেখার জন্য, ইন্সপেকশনের জন্য। এটা একটা আমরা একটা খবর মানে ইনফরমেশন পেয়েছি রিলায়েবল সোর্স, তারপরে এসছি। ঠিক আছে, কারণ আমি এই ব্যাপারে বলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লোক না আর কি। যিনি আপনার সোনোগ্রাফি রুমে ছিলেন উনি কে? ওরা তো বললেন তো, উনি যা বলার বলে দিয়েছেন। ডক্টর সমীর নাগের কথা বললেন তো, উনি ছিলেন তো, ওরা তো দেখেছে। আপনি তো জানেন উনি ছিল? না না, আমি তো জানি। আমি অ্যাকচুয়ালি আমার মেশিনে ফটো নিতে কিছু অসুবিধা হচ্ছিল বলে উনি এসে দেখছিলেন। ইট ইজ নট ট্রু দ্যাট হি কামস রেগুলারলি। উনি কি ইঞ্জিনিয়ার? না না, উনি ইঞ্জিনিয়ার না, উনি ফিজিওলজির রিটায়ার্ড প্রফেসর। কিন্তু ওই মেশিন সম্বন্ধে ওনার একটা এক্সপার্টাইজেশন আছে অনেক আগে থেকেই। যদি আপনার মেশিন ফল্ট থাকে তাহলে আজকে তো আপনার এখানে বুকিং থাকার কথা না। যদি মেশিনের সেই ফল্ট না, এই মেশিনের ফল্ট বলতে ধরুন ইলেকট্রিসিটি লাগালাম, মেশিন চলছে না, ইট ইজ নট। কিছু ইন্টারনাল টেকনিক্যাল ফল্ট থাকে, ফটোগুলি ঠিক ডাইমেনশনে আসে না বা ঠিকভাবে ধরা যায় না, কেচিং পয়েন্টে কিছু প্রবলেম থাকে মাঝে মাঝে, কিন্তু এগুলি রেগুলার না। আপনি গ্রাহকদের সাথে প্রতারণা করছেন বলে মনে হয় না? না না না, আপনার মেশিনে ফল্ট, ছবি ঠিকভাবে আসে না। না না না, ছবি টবি আর কে বলছে? প্রতারণা তো প্রশ্নই উঠে না। প্রতারণা করবো কেন? আপনি বলছেন যে ছবি ভালো আসে না। ছবি ভালো আসে না, না ওইরকম না। এগুলি অনসোনোগ্রাফি মেশিন সম্বন্ধে যদি আমি আপনার সঙ্গে কী কথা বলবো, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আপনারা যা বলার বলুন, উনি বলে দিয়েছেন। আপনার নামটা? আমি ডক্টর অশোক মজুমদার, ডক্টর মজুমদার এখানে আছে।